যদি একটু বলেন যে আপনারা কেন ভাবছেন যে এসআইআর এর সঙ্গেই এনআরসি হচ্ছে। যেমন দেখেন, কোচবিহারের কথা বললাম, একটা বুথে প্রায় 800-র উপরে যেখানে ভোটার ছিল, সেখানে কমিয়ে এসে 140টি ভোটারের নাম পাওয়া যাচ্ছে। হঠাৎ করে ওই ভোটারদের নাম 2002 সালে ছিল, কিন্তু কিভাবে উদয় হয়ে গেল? তাহলে এটা একটা চক্রান্ত মনে করবো। তারপর বীরভূমেও হলো। এই জন্য শুধু এসআইআর নয়, ভোটার লিস্ট সংশোধন নয়, এর সঙ্গেও ষড়যন্ত্র চলছে, এনআরসি প্রক্রিয়া চলছে বা ষড়যন্ত্র চলছে। এই জন্য আমরা মানে চিন্তিত আর কি। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আপনি বলছেন যে ষড়যন্ত্র চলছে 2002 এর ভোটার তালিকা থেকে। ইমাম সাহেব, আপনারা কত পুরুষ ধরে এ রাজ্যের বাসিন্দা? আমরা তো হাজার হাজার বছর ধরে আছি। এবার যদি দেখেন যে আপনাদের পরিবারের বা আপনাদের পরিবারের কারোর নাম ভোটার তালিকাতে নেই, তাহলে আপনারা কি করবেন? মানে নির্বাচন কমিশনের দ্বারস্থ তো আপনারা নিশ্চয়ই হবেন, এরকম কিছু ভেবেছেন কি এখনো পর্যন্ত? না, তার জন্য তো আমরা নির্বাচন কমিশন, আমরা ডিএমকে ডেপুটেশন দিতে হবে, দেব বলে মনস্থ করেছি, বা নির্বাচন কমিশনের কাছ থেকেও দেওয়া যায়, দরখাস্ত দেওয়া যাবে, কিন্তু সেরকম আমাদের এলাকায় এখন সেরকম ঘটনা। বেশ, আমি কতগুলো ঘটনা একটু আপনাকে বলি, যে ঘটনাগুলো ঘটছে সেই কতগুলো কেস স্টাডি আমাদের কাছে এসেছে। আরামবাগের একটা ঘটনা আমাদের সামনে এসেছে, সেখানে দুই ভাই, তাদের নাম 2002 এর আগের ভোটার তালিকায় ছিল, তারা ভোট দিয়েছেন, কিন্তু 2002-এ দেখা গেল তাদের নাম নেই। আমি একটু তাদের বক্তব্য ইমাম সাহেব আপনাকে শোনাই, তারপরে আমি আপনার কাছ থেকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। শোনাই কি বলছেন এক ভাইয়ের বক্তব্য একটু শোনাই। যে আমাদের যে ভোটার লিস্ট ছিল আমাদের কাছে, আমরা যখন পাসপোর্ট করাই তখন পাসপোর্ট করাবার জন্য ভোটার লিস্ট তখন পাসপোর্ট অফিসে নিয়ে যেয়ে দেখাতে হতো। তখন জেরক্স করে আমাদেরকে, তখন আমরা পাসপোর্ট পাশে যে আপনার ভোটার লিস্ট তখন জেরক্স করে নিয়ে যেয়ে পাসপোর্ট অফিসে দেখিয়ে দিই। সেই লিস্ট অনুযায়ী আমাদের কাছে লিস্ট থেকে যায়। তো 95-96 লিস্ট ছিল, তখন সেই দাদাদের নাম ছিল। হ্যাঁ, তো এখন যে 2002-এর যে ইলেকশন কমিশনার যে আপনার জারি করেছে, 2002-এর যে ভোটার লিস্ট জারি করেছে, সেই জায়গাতে দুটো দাদার নাম দেখা যাচ্ছে না। ঘটনাটা ঘটেছে বলতে, এখন যে এসআইআর যে এটা চলছে, পদ্ধতি চলছে, তো সেই কারণে আমরা যখন এটা পেপার খুঁজতে শুরু করলাম, তো দেখলাম আমার কাছে তো 1995-এ যে হচ্ছে ভোটার লিস্ট, আমরা সেই তখন থেকে ভোট দিয়ে আসছি, আমার তাতে নামও আছে, এবং আমার দাদা সিরাজউদ্দিন খান, আমি সফর রাজউদ্দিন খান, তো দুজনেরই নাম রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে 2002-এ যখন ভোটার লিস্টটা বার করলাম, তখন দেখছি কী কারণে এখন নামটা নেই। তার পর যে 2025 পর্যন্ত আমার নামটা আছে, কিন্তু 2002-এ শুধু এটা নাম নেই। ইমাম সাহেব, আশা করি আপনি শুনতে পারলেন এই দুই ভাইয়ের যে বক্তব্য। তারা বলছেন 2002-এর আগে তাদের নাম আছে, 2002-এ নেই, কিন্তু তারপরে আবার আছে। এটা কার চক্রান্ত বলে আপনি মনে করছেন? বিজেপির চক্রান্ত ছাড়া আর কি বলবো। আচ্ছা, কিন্তু আপনাদের কি কোথাও একটা এ রাজ্যে ভোট প্রয়োগ করতে দেওয়া হবে না? 100% মুসলিম শূন্য করে দেওয়া হবে, সেই কারণে কি এটা? না, এগুলো হ্যারেস করা হচ্ছে বিজেপি ভোট ব্যাংক বাড়ানোর জন্য, তাছাড়া আর কিছুই না। যে একেবারে মুসলিম শূন্য করা যাবে ভারতবর্ষে, সেগুলো তো হবে না কোশ্চিন কালে। আচ্ছা, ভোট ব্যাংকটা কিভাবে বাড়াবে? কারণ একটা মানুষকে যদি ভোট দিতে না দেওয়া হয়, তাহলে তো ভোটাধিকার তারা প্রয়োগ করতেই পারবে না। এখানে ভোটটা কিভাবে বাড়িয়ে নিতে চাইছে বিজেপি, যদি আমাদেরকে একটু বলেন। মানে আপনার কি মনে হয় যে কেন বিজেপি এই কাজটা করছে? তুরুপের তাস হলো, বিজেপির তুরুপের তাস হলো সাম্প্রদায়িক। ফলে মুসলিমদের এরকম হ্যারাস করে ওকে বিজেপির ভোট ব্যাংক বাড়বে, আর বাড়ার জন্য এই বিজেপিটা সাম্প্রদায়িক কথাবার্তা বা কাজকর্ম করেই যাচ্ছে। এটাই আমাদের বিশ্বাস, আর এটাই তাই হচ্ছে। আচ্ছা, অর্থাৎ আপনারা বলছেন যেটা বিজেপি করতে চাইছে, নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি করতে চাইছে। ইমাম সাহেব, আপনি আমাদের সঙ্গে একটু থাকুন, আমরা আসবো এই আলোচনাতে, যে যদি বিজেপি এই প্ল্যানটা করে,
তাহলে সংখ্যালঘু মুসলিমরা কি করবে, তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আসুন সেদিকে এবার একটু নজর রাখি। আপনি যেটা বলছেন যে আপনাদের নাম কেটে ফেলার একটা চেষ্টা হচ্ছে, একটা চক্রান্ত হচ্ছে, একটা ষড়যন্ত্র হচ্ছে, বিজেপি এটা করছে। যদি এটা হয় তাহলে আপনারা কি করবেন? যদি আপনাদের নাম কেটে দেওয়া হয় গণহারে, মুসলিম শূন্য করে দেওয়া হয় যদি, তাহলে আপনারা কি কোনো বড় আন্দোলনের কথা ভাবছেন? হ্যাঁ, অবশ্যই তো বৃহৎ আন্দোলনের পথে নামবো আর আইনি ব্যবস্থার দিকে যাবো, আইনের দ্বারস্থ হবো আমরা। আচ্ছা, বৃহৎ আন্দোলন তো অবশ্যই হবে, কিন্তু আইনের দ্বারস্থ সাথে সাথে আমরা হবো আর কি। আচ্ছা, আইনের দ্বারস্থ আপনারা হবেন সেটা তো বুঝলাম, যে ভোটার তালিকা নিয়ে আপনারা আদালতে যাবেন, কিন্তু বৃহৎ আন্দোলনের কথা ভাবছেন বলতে আপনারা কিভাবে আন্দোলন করবেন? আমরা গণ আন্দোলন যেভাবে করি সেভাবে করব। আপনাদের রাজনৈতিক ভাবে কোনো রকম কোনো অবস্থান রয়েছে কি এই ঘটনাকে কেন্দ্র করে, এসআইআর কে কেন্দ্র করে? না, আমরা তো সাধারণত ইমাম সাহেব, এবার মুসলিমরা অনেক পার্টি করেন, বিভিন্ন পার্টি করেন, আপনাদের উপর তো অনেকে ডিপেন্ড করে। আপনারা তো সকলকে বলেন যে এটা করতে ওটা করতে, আপনারাই তো নির্দেশ দেন, আপনাদের কথা মতোই তো আপনাদের সমাজ চলেন, কিন্তু সেইভাবে আমাদের ওই দুটোই পথ খোলা আছে, আইনি ব্যবস্থা আর বৃহৎ আন্দোলনের পথে আমরা নামবো। তাতে আমরা গণডেপুটেশন দেওয়া হোক কিংবা আমাদের নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হোক, আমরা সেটা সিদ্ধান্ত নেব। কি কোথায় কি করবো না করবো এখন ঠিক বলা যাচ্ছে না, তবে আমরা গণ আন্দোলন, বৃহৎ আন্দোলনের পথে। নির্বাচন কমিশনের অফিস আপনারা ঘেরাও করবেন সেটাও আপনাদের ভাবনাতে রয়েছে? না, এখন আমরা সিদ্ধান্ত কিছু নিচ্ছি না। হতে পারে, ওটাও হতে পারে। একটা সিদ্ধান্ত নিয়ে আমরা কমিশনের অফিস ঘেরাওয়ের কথাটা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই জানি, আপনিও জানেন। সেইটা থেকেই কি আপনারা বলছেন যে এটা আপনারা করতে পারেন? না না, সেটা থেকে নয়। এটা আমাদের যখন সংখ্যালঘুদের এভাবে পাইকারি ভাবে নাম কাটা যাবে, বাদ দেবে, আমরা যখন চিন্তিত হয়ে যাব, আমরা ব্যতিব্যস্ত, আমাদের হয়রানি করা হবে, তখন আমরা সংখ্যালঘু হিসাবে, কোনো পার্টি নয়, আমরা সংখ্যালঘু হিসাবে আমাদের আন্দোলনের স্তর আছে, আন্দোলনের বিভিন্ন ধারা আছে, সেইভাবে আন্দোলন করব। নির্বাচন কমিশনারের অফিস ঘেরাও করাও একটা আন্দোলনের ধারা, সেটাও করতে পারি আর সেই জন্য বলছিলাম। অভিষেক বাবু বলেছে, ওনাকে ধন্যবাদ। কিন্তু ইমাম সাহেব একটা কথা এক্ষেত্রে, যে আমরা তো দেখেছি যে বিজেপি নেতারা বারবার বাংলায় আইন শৃঙ্খলা নেই সেই অভিযোগটা করেছেন। আপনারা যদি এক্ষেত্রে একটা বড় আন্দোলন করতে যান তাহলে তো সেই আইন শৃঙ্খলার অবনতি ঘটবে, যে অভিযোগটা বিজেপি করে আসছে, সেটা তো আমরা অস্ত্র তুলে দেওয়া। গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের তো অধিকার আছে কথা বলার, আন্দোলন করার, সেইভাবে করব। আমরা আইন বিশৃঙ্খলা করবো কেন, আইন অমান্য করবো কেন? কিন্তু